এক বছর পেরিয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই অনেকেরই স্মরণ আছে সেই ঘটনায় 20 জনকে হত্যা করেছিল জঙ্গিরা, তার মধ্যে 17 জন বিদেশি, এবং সেই অভিযান চলার সময় 2 জন পুলিশ সদস্য নিহত হন। এবং এরপরে বহু অভিযান চলেছে জঙ্গিদের বিরুদ্ধে, মোট 8 জন জঙ্গি নিহত হয়েছে বিভিন্ন অভিযানে এবং গ্রেফতার করা হয়েছে 4 জনকে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে আরো জনা 5কে তারা খুঁজছেন, তাদেরকে গ্রেফতার করতে পারলে এই তদন্ত শেষ হবে। এই পুরো ঘটনা নিয়ে গত এক বছরে কি ঘটেছে, কি কি আমরা জানতে পেরেছি, সবকিছু নিয়ে 3 পর্বের ধারাবাহিক তৈরি করেছেন সহকর্মী রাশেদ নিজাম। আজ দেখবেন তার শেষ পর্ব। মুসলমানদের জন্য পবিত্র মাস রমজান, অথচ গত বছর 25শে রমজান সন্ধ্যার পরপর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। 5 জঙ্গি অস্ত্রের মুখে জিম্মি করে হত্যা করে 17 বিদেশি সহ 20 জনকে। এছাড়া পরে মারা যান আরো একজন। জঙ্গিদের গ্রেনেডে নিহত হন বনানী থানার তৎকালীন ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের এসি রবিউল ইসলাম। উৎকণ্ঠা আর আশঙ্কার সেই রাতের পর ভোরে যৌথ অভিযানে নিহত হয় 5 জঙ্গি সহ 6 জন। দেশ বিদেশে আলোড়িত হলি আর্টিজান হামলার পর জঙ্গি নিধনে ঝাঁপিয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে একের পর এক অভিযানে নিহত হয় অর্ধশতাধিক জঙ্গি। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, এদের মধ্যে তামিম চৌধুরী, সারোয়ার জাহান, মারজান সহ অন্তত 8 জন সরাসরি জড়িত ছিল হলি আর্টিজান হামলার সাথে। হলি আর্টিজানের সাথে জড়িত ছিল এরকম 8 জন নিহত হয়েছে এবং গ্রেপ্তার আছে এই মুহূর্তে আমাদের 4 জন। আমরা এখনো 5 জনকে খুঁজছি যাদের তদন্তে যাদের সংশ্লিষ্টতা এসেছে। এই 5 জনের যে 2-1 জনও গ্রেপ্তার করতে পারলে আমরা এই মামলার তদন্তভার আমরা শেষ করব। কখনোই গ্রেফতার না হওয়া জঙ্গি সোহেল মাহফুজ, রাশেদ ওরফে র্যাশ এবং বাসাদুজ্জামান চকলেটকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে। হামলার আগে গাইবান্ধার একটি চরে 28 দিন নিবরাজদের প্রশিক্ষণ করানো হয়। তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। অবসরপ্রাপ্ত মেজর জাহিদ, সে এই মাস্টার ট্রেনার হিসেবে কাজ করে এবং গাইবান্ধায় একটা চরে একটা ক্যাম্পেই তারা এই 28 দিনের এই প্রশিক্ষণ দেয়। তারপর তাদেরকে ঢাকায় এনে বসুন্ধরা একটা বাসা ভাড়া করে, যেটা তখনও তারা আসলে হলি আর্টিজানটা নির্ধারিত করে নাই, কিন্তু তাদের টার্গেট ছিল গুলশান বাড়িধারাতেই তারা হামলাটা পরিচালনা করবে। নিজেদের অস্তিত্ব জানান দিতেই হলি আর্টিজানে বিদেশিদের হত্যা করা হয়। তবে এই মুহূর্তে 90 জেএমবির বড় কিছু করার সামর্থ্য নেই বলে জানান মনিরুল ইসলাম। লাগাতার কতগুলো অভিযানের মাধ্যমে তাদের সেই ক্যাপাসিটিটা আমরা পুরোপুরি আমরা ভেঙে দিতে পেরেছি। ফলে এই মুহূর্তে আমরা এতটুকু বলতে পারি যে তাদের হলি আর্টিজান কিংবা বড় ধরনের কোনো হামলা করার মতো শক্তি কিংবা সামর্থ্য কিংবা মনোবল কোনোটাই তাদের এই মুহূর্তে নাই। হলি আর্টিজানের হামলায় নিহতদের ময়নাতদন্ত প্রতিবেদন গত 19 জুন হাতে পেয়েছে তদন্ত দল। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।